গেল ১৬ বছরে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছিল বাহার সূচনা রাজত্ব। দীর্ঘদিন ধরে গড়া রাজত্ব নিমিষেই গুড়িয়ে ফেলেছে ছাত্র জনতা। পালিয়ে বেঁচেছেন বাহার কন্যা সূচনা। গেল ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের কিছুক্ষণ পরই পতন হয় বাহার পরিবারের বাহারি রাজত্ব। তবে তারা কোথায় আছেন তার খোঁজ মেলেনি এখনো। প্রত্যক্ষদর্শীরা জানান ৫ আগস্ট বিকেলে সেনাবাহিনীর একটি গাড়িতে ৩-৪ জন নারীকে দেখা যায়। জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু এই নারীরা কারা সেটা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যেই কুমিল্লার মেয়র সূচনাও আছেন। তবে তাকে আটক বা হেফাজতের বিষয়ে কোনো কিছুই জানায়নি সেনাবাহিনী। দামি গাড়ি, দামি শাড়ি কোনো কিছুরই অভাব ছিল না সূচনার। বাবার রাজনৈতিক পরিচয়ে গড়ে তুলেছিলেন বিলাসী জীবন। দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। কুমিল্লা ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে অঢেল সম্পদ। গুঞ্জন আছে দেশ ছাড়তে পারেননি তারা, ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থান করছেন। আবার কেউ কেউ বলছেন সূচনা ও তার পরিবার গা ঢাকা দিয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত পাড়ি দিয়েছেন। নিজেকে কুমিল্লার অভিভাবক হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন সূচনার পিতা বাহার। ২০০৮ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় রাজত্ব শুরু করেন। একটা সময় শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, নিজ দলের মধ্যেও তার বিরোধীদের রাজনীতির মাঠে কোণঠাসা করে ফেলেন তিনি। কুমিল্লা সদরের এমপি হলেও পুরো জেলায় যেন তার কথাই শেষ কথা। জেলার ১১টি সংসদীয় আসনের বেশিরভাগ সংসদ সদস্যই ছিলেন বাহারের বলয়ে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু তাই নয়, কয়েক মাস আগে শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনেও জেলার বেশিরভাগ উপজেলায় ছিল বাহারের আধিপত্য। ২০০৮ সাল থেকে টানা ৪ বার এমপি নির্বাচিত হয়ে বাহার ধীরে ধীরে গড়ে তোলেন ক্যাডার ও সন্ত্রাস নির্ভর রাজনীতি। দমন পীড়ন শুরু করেন সারা কুমিল্লায়। এমন কোনো সেক্টর নাই যেখানে তার প্রভাব ছিল না। গত ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রভাব খাটিয়ে নিজ মেয়ে তাহসিন বাহার সূচনাকে বানিয়েছিলেন সিটি মেয়র। এক কথায় বলতে গেলে গত ১.৫ দশকের বেশি সময় ধরে বাহারই ছিলেন কুমিল্লার একমাত্র রাজা। গত সোমবার ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর তার দেশত্যাগ এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য শুনেই কুমিল্লার ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অগ্নিসংযোগ করা হয় পুরো বাড়িতে। এছাড়া লুটপাটের ঘটনাও ঘটে সেখানে। এর মধ্য দিয়েই অবসান হয় বাহার সূচনা রাজত্বের। ডেস্ক রিপোর্ট, সমকাল।